আসসালামু আলাইকুম। আপনি কি জানেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এখন আমাদের জীবনকে আরও সহজ করে দিয়েছে? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো চ্যাট জিপিটি, একটি আধুনিক এআই চ্যাটবট যেটি কিভাবে আমাদের প্রতিদিনের কাজগুলোকে আরও সহজ এবং দ্রুত করে তুললে। চ্যাট জিপি কি? চ্যাট জিপিটি হলো ওপেন এআই এর একটি চ্যাটবট যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মানুষের সাথে স্বাভাবিক ভাষায় কথা বলে। এটি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে, লেখালেখি করতে পারে, কোডিং এবং আরও অনেক কিছু করতে পারে। চ্যাট জিপিটি এর মূল উদ্দেশ্যসমূহ: কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভাষা মডেল, জেনেটিভ ক্ষমতা, বিভিন্ন টেক্সট বা মেসেজ লিখতে পারে, কোড করতে পারে এবং প্রশ্নের উত্তর দিতে পারে এবং বিভিন্ন আলোচনা করতে পারে। আপনি কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করবেন? প্রথমে আপনাকে ওপেন এআই এর ওয়েবসাইটে যেতে হবে এবং একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমি আমার গুগলের সার্চ বারে চ্যাট জিপিটি লিখে সার্চ দিলাম, পরে ওপেন এআই এর ওয়েবসাইটে আসলাম। এখন আমি ওয়েবসাইটে ঢুকব। তো দেখতে পাচ্ছেন আমার চ্যাট জিপিটি এর ওয়েবসাইটটি লগ ইন করা আছে। আপনারা লগ ইন করে নেবেন। আমি ওয়েবসাইটে ঢুকছি। তো আপনারা ওয়েবসাইটে ঢোকার পরে এরকম একটি পেজ পাবেন। এইখানে সার্চ বারে আপনি আপনার মতো করে যে কোনো প্রশ্ন করবেন, তারা উত্তর দিবেন। যেমন আমি একটি প্রশ্ন করি। আমি প্রশ্ন করলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার বাবার নাম। দেখি চ্যাট জিপিটি বা ওপেন এআই কি উত্তর দেয়। তো আমি দেখতে পাচ্ছি চ্যাট জিপিটি উত্তর দিল, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা ছিলেন দ্বারকানাথ ঠাকুর, যিনি একজন বিশিষ্ট জমিদার ও সমাজসেবক। দ্বারকানাথ ঠাকুরের পিতার নাম ছিল রামলোচন ঠাকুর। রামলোচন ঠাকুর ছিলেন একাধারে ধর্মপ্রাণ ব্যক্তি এবং তাদের পরিবারের ঐতিহ্য রক্ষাকারী। এখন আপনাদেরকে বলবো চ্যাট জিপিটি এর ব্যবহারিক সুবিধা। লেখালেখি, ব্লগ পোস্টিং, ইমেইল কিংবা স্কুল কলেজের অ্যাসাইনমেন্টের জন্য লেখা তৈরি করতে সাহায্য করে। প্রশ্নোত্তর, যে কোনো জ্ঞানের প্রশ্নের দ্রুত উত্তর প্রদান। কোডিং, ছোট কোড লিখে দেয় বা ডিকোডিং করতে সাহায্য করে। অনুবাদ, ভাষা অনুবাদ করতে পারে। মোটিভেশনাল টিপস বা রেসিপি সাজেশন, শখের জন্য মজাদার টিপস বা নতুন কিছু আইডিয়া দিতে পারে এই চ্যাট জিপি। চ্যাট জিপির সুবিধা ও অসুবিধা এবং সীমাবদ্ধতাগুলো। সুবিধা: দ্রুত এবং সহজ সমাধান, একাধিক ভাষায় কথা বলার ক্ষমতা এবং বিভিন্ন ক্ষেত্রে সহায়ক। এর সীমাবদ্ধতাগুলো হলো সবসময় সঠিক তথ্য দিতে পারে না, মানুষের মতো আবেগ বা অনুভূতি বুঝে না, কিছু ক্ষেত্রে সীমিত জ্ঞানের উপর নির্ভরশীল। আপনি চ্যাট জিপি দিয়ে কী কী করতে পারবেন? চলুন দেখি। আমি চ্যাট জিপি থেকে একটি ছোট কল্পকাহিনী লেখার জন্য চেষ্টা করি। চ্যাট জিপি এভাবেই প্রতিদিন মানুষের বিশেষ গুরুত্বপূর্ণ কাজে সারা রাত সহযোগিতা করে যাচ্ছে। আশা করি চ্যাট জিপি নিয়ে এই ভিডিওটি আপনাদের উপকারী হয়েছে। যদি আপনি আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানুন। তো ধন্যবাদ সবাইকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।